এখন কথা হলো কখন দিবেন এই যাকাত। আসলে আমরা তো শুধু রমাদান মাস বেছে নিয়েছি। মূল বিষয়টা হলো যখন থেকে আপনি সাহেবে নিসাব অর্থাৎ ব্যবসা শুরু করলেন বা আপনার কাছে সঞ্চিত টাকা, আপনি টাকা গোছানো শুরু করলেন, যে মাস থেকে শুরু করলেন, এখান থেকে 1 বছর অতিক্রম হওয়ার পরে যে মাসেই উপস্থিতি হয়, ওই মাসেই যদি আপনার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান, তখনই আপনার উপর কি হয়? যাকাত ফরজ হয়। এটা হলো চন্দ্র মাসের সাথে একটা হিসাব করতে হয়। সেটা হতে পারে আপনার রজব মাস, সেটা হতে পারে রবিউল আউয়াল মাস, সেটা হতে পারে মুহররম মাস। কথা ঠিক না? কিন্তু এখন আমরা রমাদান মাসকে কেন যাকাতের জন্য বেছে নিয়েছি? যে ওই যে আমাদের একটা হাদিস জানা আছে যে একটি ফরজ 70টা ফরজের সমান। এখন যাকাত যেহেতু ফরজ ইবাদত, আমি যদি রমাদান মাসে এসে করি, তাহলে একটা ফরজের বিনিময়ে আমি কয়টা সওয়াব পাবো? 70টার সওয়াব পাবো। এই ফজিলতের জন্যে সকলেই রমজান মাসে এসে কি করে? যাকাত দেয়। তবে উচিত এবং নিয়ম এটাই বাস্তবতা যে আপনি যখনই 1 বছর অতিক্রম হয়েছে, সেটা যে মাসেই হোক না কেন, আপনার উপর যখনই যাকাত ফরজ হয়েছে, তখনই আপনি যাকাত আদায় করবেন। এটাই হক, এটাই বাস্তব, এটাই সত্যি। কথাটা কি বুঝাইতে পারছি? আমার ভাইরা, সেই কথা রব্বুল আলামিন বলেন, ও হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ যার'a মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। সূরা আনআম আয়াত নম্বর 141। কত? আল্লাহ বলেন, যেদিন তোমরা ফসল কাটবে, যেদিন তোমরা ফসল কাটবে, অর্থাৎ ফসল কাটা পরিপূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হবে, সেদিন থেকেই তোমরা ওশর বা যাকাত দাও। অর্থাৎ যেদিন তোমার উপর যাকাত ফরজ হবে, সেদিনেই তুমি কি করো? যাকাত দাও। কোন সূরা? কত নম্বর আয়াত? 141। আমার ভাইরা, এইভাবে যদি আমরা যাকাত আদায় করি, তাহলে আলহামদুলিল্লাহ গরিব মানুষ আর গরিব থাকবে না। মোটামুটি তাদের ঘরেও কি থাকবে? খাবার থাকবে।